নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমরা তো ডিমের রেসিপি অনেক রকম করে রান্না করে খাই। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ফুলকপি দিয়ে ডিমের কারি। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। তো বন্ধুরা, আমার রান্না করার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে রাখবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফুলকপির পিসগুলো আমি খুব বড় বড় করে কেটে নিচ্ছি। এখন নতুন নতুন ফুলকপি খেতে ভালোই লাগবে, সে মাছের ঝোলেই বলেন আর ডিমের ঝোলেই বলেন আর যা কিছুতেই। ফুলকপিটা কাটা হয়ে গেছে, এখন ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজার আগে একটু করে কেটে নেব, তারপরে লবণ হলুদ দিয়ে মেখে নেব। এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব। ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর এখন ভেজে নেব ফুলকপি। ফুলকপিগুলোকে ঢাকা দিয়ে লাল করে ভেজে নেব, যাতে সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। নাড়াচাড়া করে ফুলকপিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে, এখন তুলে নিচ্ছি। তো চলেন মেন পর্যায়ে চলে আসি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নেব। শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব। সামান্য একটু জল দিয়ে দিব। এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আবারও ভালো করে মশলাটাকে ভালো কষিয়ে নেব। টমেটো পেস্ট দেওয়ার পরে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে, একটু সময় নিয়ে।
মশলার সঙ্গে ফুলকপিকে 5 মিনিটের মতন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল। ঝোলটা ফুটলে ডিমটা দিয়ে দিব। কিছুটা সময় নিয়ে ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, ধনেপাতা কুচি। তো বন্ধুরা, ফুলকপি দিয়ে ডিমের কারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।